আলাইকুম। শুরু করতে যাচ্ছে আনাকিয়া হিসাব। এই হিসাবটাকে আনাকিয়া বলা হয়। তো প্রথমে আমরা যদি লক্ষ্য করি ১ টাকা। সকলে মাইক্রোফোনটা কাইন্ডলি অফ করে ফেলি। আমারটা ভালো হয়ে গেছে। এখন থেকে করে ফেলুন। হুম ১ টাকা আমরা কখনো শুনেছি ১৬ আনা। কোনোদিন ১৬ আনা কথাটা শুনেছিলেন সকলে? এই ১৬ আনা হিসাবটা আমরা বুঝবো। এই যে একটা দাগ দিয়ে যখন একটা ফোঁটা দেওয়া হয় এটাকে বলা হয় ১ আনা। কয় আনা বলা হয়? আপনাদের পক্ষ থেকে কোনো একজন আমার সাথে জিনিসটা একটু সাপোর্ট দিবেন। সেক্ষেত্রে সুবিধা হবে কি যে আপনাদের কোনো সমস্যা হলে ওই একজনের উসিলাতে বাকি সকলে শিখে ফেলতে পারবেন। কে আসবেন আমার সাথে প্রশ্ন করার ক্ষেত্রে? আচ্ছা, এটা হলো ১ আনা, বাঁকাভাবে দেওয়া থাকবে। আর এটা হলো ২ আনা, এটাকে অনেকে রুট ওভার বলে থাকছেন, কিন্তু আসলে এটা হলো ২ আনা। ৩ লেখাটা উল্টোভাবে যেটা লেখা হচ্ছে, নিচে একটা ফোঁটা, এটা হলো ৩ আনা। আমরা কি ৩ আনা বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, ধন্যবাদ নুরজাহান আপু সাপোর্ট দেওয়ার জন্য। ৩ কে 3-র মতো করেও লেখা হচ্ছে, এটাও ৩ আনা। ৩ আনার দুটা রূপ, একটা হলো উল্টো ৩ অথবা 3 লিখে টান। তারপরে চলে আসবো ৪ আনার হিসেব। ৪ আনা বলতে বোঝাচ্ছে শুধু একটা লম্বা টান। আপনারা কি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে একটা লম্বা টান আর একটা ফোঁটা সাথে দেওয়া থাকে? এটা হলো ৪ আনা। একটা টান দিলে কত আনা? চারা ৪ আনা। চারা আর না। আর কৌণিক দাগ হলে, কৌণিক দাগ নিচে কৌণিক একটা হলে হচ্ছে ফোঁটা, ১ হবে। ১। তাহলে এই ৪-এর সাথে যদি একটা কৌণিক দাগ দেওয়া হয় তাহলে এখানে কয় আনা হচ্ছে? ৪১। না, ৫ আনা। রোমান পাঁচ। সংখ্যা আচ্ছা। যদি আমরা বুঝি তাহলে এটা বুঝতে হুম। পারবো। ১ আনা, ২ আনা, ২ এর দোয়ানা। টান কিন্তু হুম উপরের দিকে, ৩ আনা, আর লম্বা হুম। টান দেওয়া মানে হলো ৪ আনা। সাইডে লেখা আছে। জি। ৪-এর সাথে কৌণিকভাবে টান দিয়ে যদি নিচে, এইগুলি সবগুলি নিচে একটা করে শূন্য থাকে আনা হিসাবে, হুম। তো এই হলো ৫ আনা। তাহলে এই লম্বা টান মানে যদি ৪ আনা হয় আর এটা মানে যদি ২ আনা হয়, তাহলে এখানে লম্বা টান আছে আর এখানে ২ আনা আছে। মোট কয় আনা হলো? ৬। ৬ আনা, রাইট। ৬ এখানে ৪, লম্বা টান মানে ৪, আর এখানে আর উল্টাভাবে, ৩ হ্যাঁ ৩, কয় আনা হলো? ৭ হয়। ৭ আনা। এখানে দুটা টান, এটা হলো একটা ৪ ফোঁটা। ৪ আর দুটা টান মানে ৪ ৮ ৪ আনা। ৮ আনা। এখানে ৫৮। একটা দুটা লম্বা টান, একটা কৌণিক টান, তাহলে কয় আনা? বুঝি নাই স্যার কি বললেন? একটা লম্বা টানে ৬। ৪ আনা, দুটা লম্বা টানে ৪ ৮ হচ্ছে আনা, আর একটা কৌণিক হুম, টানে হলো আরো ১ আনা। মোট হলো ১০। ৯ আনা। ও কৌণিক, সরি হ্যাঁ কৌণিক হলে তো ৯, হ্যাঁ। হ্যাঁ। তারপর হলো ৪ আনা, ৪ আনা, এই হলো ৮ আনা, আর এই হলো ২, এই হলো ২ ১০ আনা। ১০। হুম। আমরা প্রায় সময় কিন্তু বলে থাকি ৫০ পয়সাকে যে ৮ আনা। আসলে এই, আমরা তো ৮ আনা বলি না, আমরা বলি আদানা। আসলে এটার পিওর উচ্চারণ হলো ৮ আনা, মানে একের অর্ধেক। জি। তারপর যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, এরপর চলে যাচ্ছি ১০ আনার পরে, আর ৪ আনা, ৪ আনা, ৮ আনা, আর এই ৩ আনা, কত হলো? ১১ আনা। ৯, ১০, ১১ আনা। এবার আসি ১২ আনার চিহ্নটা। এক্স এর মতো। 4 এর মতো ধরা যেতে পারে, অথবা বাংলা দ এর মতো। হ্যাঁ হ্যাঁ, দেওয়ার মতো হয়। হ্যাঁ, দ এর মতো যে চিহ্নটা, এটাকে বলা হচ্ছে ১২ ১২ আনা। আনা। দ এর মতো যে চিহ্নটা, এটাকে বলা হচ্ছে ১২ আনা।
এই আনাকিয়া হিসেবটা অনুপাতে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা হিউজ কাজ পিওর ভাবে করতে পারবো। স্যার, হ্যাঁ, মোবাইলের থেকে তো ডিসপ্লে দেখা যায় না। আই থিংক ডিসপ্লে দেখা যাওয়ার কথা। মোবাইলের ইয়েতে স্ক্রিনে ধরে জাস্ট জুম দিলে এটাকে আরো কাছ থেকে দেখা যাবে। জি স্যার, জুম দিলে দেখা যায়। নরমালি তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার হলো সিক্স, এই এক আনায় কত পয়েন্ট সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা জানি কেউ মনে হয় ল্যাপটপ এবং মোবাইল দুটা একসাথে কানেক্ট করেছেন। তিনি কাইন্ডলি মাউথ স্পিকার অফ করুন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ল্যাপটপ এবং মোবাইল একসাথে অন করলে এই সাউন্ডটা আসে। আচ্ছা, এবার আমরা লক্ষ্য করি এক আনায় কিভাবে হিসেবটা করা হয়। এটার জন্য আমি একটা নিউ ট্যাব নিতে চাচ্ছি হিসেবটা বোঝানোর জন্য। এর জন্য আমি প্রথমে নিচ্ছি ক্যালকুলেটর। আমরা বর্তমানে যে হিসেবটা সেই হিসেবটা কিন্তু অনেকটা একশোয় হিসেব ধরা হয়। প্রায় সময় যদি আমরা বিভিন্ন খারিজ খতিয়ান বা যে কোনো ধরনের কাজের জন্য আমরা যদি লক্ষ্য করি 100 বা 1000 হিসেবটা ধরা হয়। কখনো কি লক্ষ্য করেছিলেন যে সম্পূর্ণ অংশ হিসেবে ওনাকে 1 ধরা হয়, সাথে জি দুটো স্যার। দশমিক থাকে। যদি হুম দুইজন হুম। থাকে লেখা হয় 0.5, লেখা হয় 0.5। 5। জি স্যার। যদি 500। তিনজন থাকে তাহলে দেখা গেছে 0.33, 0.33, 4। 0.334। হুম। বাট এটাও পিওর হিসাব না, কারণ 100টা ভাগ করলে ধরলাম যে একজনের 50 শতক জমি আছে, তিনজনে জমিটা নিবে, একজনে 33, আরেকজনে 33, আরেকজনে 34। লক্ষ্য করুন 100 শতক জমি যদি হয়, একজনে যদি 33 শতক নেয়, আরেকজন 33 শতক, এক তো মিলাতে হবে। 100 শতক যদি হয় তাহলে 3 ভাগ তো করতে হবে আমাদের। সকলকে সমানভাবে দিতে হইলে কি করতে হচ্ছে? 33, 33, আরেকজনকে 34 দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে হিসাবের নিখুঁততার জন্য আমরা 100-এ না গিয়ে এটাকে 1000-এ কল্পনা করব। তাহলে আমরা হিসাবটা আরেকটু নিখুঁত পাবো। যেমন 1000-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত আসে? 333.3333। 3 3। আমরা যদি তিনজনের হিসাবটা যদি লিখি, আমি এর জন্য একটা পেজে চলে যাই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এক্ষেত্রে আমরা 0.333 লিখব, 0.333 লিখব, আরেকজনকে দিব 0.334। তাহলে হিসাবটা আরেকটু নিখুঁত হবে, কারণ 100 শতককে যদি আমরা একজনকে 33 শতক, আরেকজনকে 33 শতক, আরেকজনকে 34 দিই, এতে ঝগড়ার সৃষ্টি হতে পারে, কারণ পুরো 1 শতক চলে যাচ্ছে। কিন্তু যদি 100 শতককে 1000টা ভাগ করে একজনকে 333, আরেকজনকে 333, আরেকজনকে 334 দিই, এটার হিসেবটা কিছুটা কম আসতেছে। আমি বুঝাতে পারছি কিনা জানি না, প্র্যাকটিক্যালি দেখাতে হবে। আমি চলে যাব খারিজ খতিয়ান এন্ট্রি। খারিজ খতিয়ান এন্ট্রির জন্য আমাদের যাওয়া যেতে পারে কারাডিতে যেতে পারি, কালীবাড়িতে যেন। এখানে লক্ষ্য করুন
আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে 4 জন যদি মালিক হয় একজনকে 0.250 0.250 0.250 0.250 250 250 250 250 মানে হলো 1000। আসলে দশমিকের পরে এই জিনিসগুলো লিখলে 1000 লিখলেও যা 1 লিখলেও তা, কারণ একের পরে বা দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে সেগুলোর কোনো ভ্যালু নেই। এটা যারা একটু শিক্ষিত মানুষ তারা অবশ্য জানেন। তো আমি আনাকে হিসাবটা বোঝাতে চাচ্ছি, এই হিসাবটাতে যেতে চাচ্ছি না। আমি আবার রিটার্ন ব্যাক করছি আনাকে হিসাবে, নতুন এন্ট্রি। একটা ফাইল। আচ্ছা, এই আনাকে হিসাবটা বোঝানোর জন্য আমার একটা ফাইল আমি নিচ্ছি। এই ফাইলটা নিব হলো দিস পিসি থেকে, ডাউনলোড, টেলিগ্রাম ডেস্কটপ। মেহেদী ভাই, আপনার অঞ্চলটার নাম কি? কোনটা? আশরাফ দিনা? হ্যাঁ, ও মাই গড, পুরো ছড়িয়ে গেছে। আমি একটা এন্ট্রি দিয়ে দেখাচ্ছি। ভাইকে আশা করি সকলে দেখতে পাচ্ছেন। তাদেরকে এই ফাইলে তো বেশি আমার সাথে কি জানাই শূন্য নাই, এটাতে মনে হয় 10-12টার মতন আছে, আর সবগুলো তো নর্মাল পয়েন্ট, প্রথম কয়েকটা আছে মনে হয়, আর বুঝতে জানি। ধুলা দেখা যাচ্ছে, হ্যাঁ? শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। শুনতে পাচ্ছেন কি বলছি? আচ্ছা, আমি একটা এন্ট্রি দিতে এটার চাচ্ছি কয়েকটা আপনাদের। এটার কিন্তু 10-12টা মাত্র আনাকিয়া সিস্টেমে লেখা আছে, কিন্তু অন্যান্য গুলো 100টা নর্মাল পয়েন্ট দিয়ে লেখা। শিখানোর প্রথম স্বার্থে, কয়েকটা এইভাবে আছে। শিখানোর স্বার্থে আমি বুঝা যায় এটা না। দেখাতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা দেখেন, বোঝানো শেষে কতগুলো তো অর্ধেক পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে গেছে।
ক্যামেরার রেজুলেশন তো একদম নর্মাল। আসেন প্রথমে এটা দিয়ে শুরু করি। এটার হিসাবটা আমরা বুঝে বুঝে করব, হ্যাঁ? এটার হোল্ডিং নংটা কত বলেন তো? কত হোল্ডিং নং? 68 68। 68। হ্যাঁ, তাহলে আমরা আশা করি এই জিনিসটা পারি। নির্বাচন, কত নির্বাচন করব? সর্বশেষ কর পরিষদের সাল, এখান থেকে দেখতে হবে। আমরা যদি লক্ষ্য করি এখানে কি লেখা আছে, 1422 থেকে 24, 1422 থেকে 25 আর 1422 থেকে 26 হিসাবটা এরকম লেখা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সে লাল কালিতে দুইটা কাটছে। তাহলে আমরা এভারেজে এখানে ধরলাম 1422 থেকে 25 করেছে। তাহলে আমরা এখানে যেটা নির্বাচন করতে পারি সেটা হলো সর্বশেষ কর পরিষদের সাল 1426। 1422 থেকে 26 যেহেতু কাটছে, 1426। আর বাকিগুলি তো আপনারা আমার থেকে ভালো জানেন। 01, মালিকের নাম তো যে কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি আপাতত, হ্যাঁ? মালিকের নাম হলো প্রাণ বল্লাই। তাহলে মালিকের নাম হলো প্রাণ বল্লাই, পিতার নাম হলো লালমোহন। রুচি বলাই স্যার, লুচি বলাই। কি বল্লাই? রুচি যেহেতু প্রাণ, আর এটা হচ্ছে রুচি। ও, দেখছেন অবস্থা। আচ্ছা, এবার এখানে হিসাবটা আমরা করব। আরো দুটো বাড়িয়ে নেই। এই হিসাবটা আপনারা আমাকে দিবেন যে এই হিসাবটাই আজকে আমরা শিখতে যাচ্ছি। বলুন তো প্রথমে কয় আনা দেওয়া আছে? 4 আনা, 1 আনা। কত আনা হলো? 5 5 আনা। 5 আনা। এখন আমরা এই পিকটার দিকে একটু ঘুরে যাব। আমরা মনে রাখবো যে প্রতি 1 আনায় 0.625। 1 আনায় দশমিক কত? 0.625। হ্যাঁ, 0.625। যার মোবাইল এবং ল্যাপটপ দুটো অন আছে তিনি কাইন্ডলি মাউথ স্পিকারগুলো অফ করুন। আমরা ওখানে লক্ষ্য করেছিলাম 5 আনা। প্রতি 1 আনায় হলো 0.625। 0.625। তাহলে 5 আনা হলে কিভাবে আসলো, তাই না? আসুন জি স্যার, কিভাবে আসলো? 0.625 কিভাবে আসলো? আমরা জানি বর্তমান সিস্টেমে সম্পূর্ণ মালিককে এক অংশ ধরা হয়, তাই না? জি স্যার। জি। বাট আনাকিয়া হিসাব, অথবা আমরা যদি আজ থেকে 100 বছর আগে চলে যাই, পাকিস্তান আমলে চলে যাই, তাহলে ওই সময়ের হিসেবটা ছিল 16 আনায়।
যেটাকে সংস্কৃত ভাষা বলা হয়, এই যে এই জিনিসগুলো শেখানো হচ্ছে, এটা কিন্তু আপনাদের সংস্কৃত ভাষা। তাহলে এই ১ কে আমরা কত দিয়ে ভাগ দিব? ১৬ দিয়ে। 16। 16। রাইট। তাহলে কত হচ্ছে? 0.625। হ্যাঁ, 0.0625। আমরা এক্ষেত্রে ১০০০কে কল্পনা করে নিই। ১০০০কে যদি আমরা ভাগ দেই ১৬ দিয়ে, ৬.২.৫। তাহলে আমরা যেভাবেই করি এটাকে যদি ১০০ ধরে নিই সম্পূর্ণ অংশটাকে, তাহলে আমরা যদি ১৬ দিয়ে ভাগ দেই তাহলে জিনিসটা হয়ে দাঁড়াচ্ছে ৬.২৫। আর যদি সম্পূর্ণ এক অংশ ধরি তাহলে এক্ষেত্রে অংশটাকে আমরা ০.১ ভাগ, অথবা ১০০০কে আমরা কল্পনা করে নিচ্ছি। হ্যাঁ, ১০০০ ভাগ কত? ১৬, ৬২.৫। ও, আপনি তো অলরেডি শিখেছেন এটা, আপনি তো এটা পারার কথা সোহেল ভাই। জি। তাহলে আর কি, চলেন শুরু করা যাক। এই ক্যালকুলেটরটা যেন কোথায় গেল? এখানে। তাহলে ১কে ভাগ করে দিই দিছি এবার। আমরা ওই দিন। আনাকে এই হিসাবটা ১কে কাকে দিয়ে ভাগ করব? ভাগ ১৬। 16। এই হলো আপনার ১ আনার হিসেব। এবার আসি ২ আনা হলে কত হবে? অনেকের কাছে এই হিসেবগুলো গুলিয়ে যাচ্ছে, একটু পরে ক্লিয়ার হয়ে যাবেন। ১০০০ ভাগ। ভিডিওটা দিয়ে দিবে কি? আচ্ছা, এই হিসেবটা আমরা করব। তাহলে 0.625কে আমরা ৫ দিয়ে গুণ করব। কত দিয়ে? 5। ৫ দিয়ে, কারণ এই লম্বা টানটা মানে ৪ আর কৌণিক টানটা মানে আরো ১, মোট কত? 1। ৫। 5। তাহলে আমরা যদি ৫ ইন্টু ৬২.৫, সোহেল ভাই কি ৬২.৫ ছিল না? না, জি জি। অনেকে 0.65। হিসাবটা বুঝতেছেন না। ৩১২.৫। 312.5। তো এই সবগুলির আগে তো আমাদের দশমিক চলে আসবে। জি। তাহলে হবে 0.৩১২। তো এই হিসেবগুলো আমার একটু সবাইকে দেখতে চাচ্ছি, সবাইকে আছে কিনা, নাকি হিসেবগুলি দেখতে গিয়ে মাথা গুলিয়ে ফেলছে গুগল মিটে। যাক, বেশ কিছুজন আছেন। আমি আর সময় নষ্ট করব না, আমি একটু দ্রুত গতিতে শেষ করে ফেলতে চাচ্ছি। আনাকে হিসাবটা হয়তো বুঝলেন বা বুঝলেন না। এটা হলো ১ আনা, ২ আনা, ৩ আনা, ৪ আনা, ৫ আনা, ৬ আনা, ৭ আনা, এভাবে টোটাল ১২ আনা পর্যন্ত দেওয়া আছে। এরপরে ১৩ আনা কিভাবে হবে? ১২ আনার সাথে কৌণিক একটা দাগ হলে ১৩ আনা, ১২ আনার সাথে এটা হলে ১৪ আনা, ১২ আনার সাথে ৩ হলে ১৫ আনা, আর এই হলো ১৬ আনা। এই হলো আনার হিসাব। এবার আসি গন্ডা। গন্ডা হলো ৩ গন্ডায় ১ আনা। তাহলে এটা হলো ১ গন্ডা, ২ গন্ডা, ৩ গন্ডা। নিচে এরকম একটা দাগ থাকবে, ১ গন্ডার নিচে এরকম দাগ। এগুলি সাধারণ লিখাই। ১ গন্ডা, ২ গন্ডা, ৩ গন্ডা। 3 ঘন্টা না ভাই, 4 ঘন্টা 1 আনা। 4 ঘন্টা আইয়া 1 আনা হয়ে যাবে, খারা একটা দাগ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা। না, 4 ঘন্টা গন্ডা যায় তো খারা দাগ ২টা। হয়ে না যাবে। না, ২০-এর পরে তো আপনার 16 ১৬-র আনা। পরে গন্ডা ৩টায় যাবে তো। এখানে কড়ায় দেয়া ৪ কড়ায় ১ গন্ডা। ঠিক আছে? জি। হ্যাঁ, এখানে ৩ই হবে। ১, ২, ৩। আর এখানে হলো ৩-এর পরে ৪ ইয়েতে যায়া এখানে চলে আসবে। যাক, আমরা এত গভীরে যাব না।
সবাইকে এটা জাস্ট এন্ট্রির একটা বেসিক ধারণা দিয়ে দিতে চাচ্ছি। সবাই একটু বুঝুন। যখন ৩ জন থাকবে আমরা এই ৪-১-৫ কল্পনা করে না করে আমরা সরাসরি দিয়ে দিব 0.333। এটা কি সবাই বুঝতে পারছেন? আপনাদের পক্ষ থেকে জি একজন স্যার। বলুন। হ্যাঁ, যখন ৩ জন থাকবে তখন 0.333, 0.333, 0.334 দিন। এটা তো সহজ, এমনি তো পারি, হ্যাঁ, এমনি সমস্যা না। আনাকি এটা বুঝতে অসুবিধা হচ্ছে। জি ধরেন স্যার, এখানে এইভাবে 10টা থাকলেও 10টা দিতে পারি, সমস্যা নেই। এখানে যে এতজন, এখন কাকে কি দিবেন? আমরা আনাকিয়ার সাথে বাস্তবটা মিলালে অবশ্যই আমাদের মিস্টেক হবেই, কারণ এটা নিয়ে ক্যালকুলেটর বসে একটা হিসেবে এন্ট্রি দিতেই আপনার ১ ঘন্টা লেগে যেতে পারে। জি স্যার, হ্যাঁ। তাই আমরা এটাকে সহজভাবে যেভাবে পারি, কিন্তু আমার শেখানোর ক্ষেত্রে যদি আবার কি বলা যায়, এখন কঠিন হয়ে যাচ্ছে বোঝাতে গিয়ে। এখানে লক্ষ্য করুন, এখানে কয়জন আছে? 2 জন। 2 জন। 2 জন আছে। তাহলে আমাদের দুজনের হিসাবটা চলে আসবে। 0.5, 0.5। গুড। 0.500, 0.500 অথবা 0.5 দিলেও একই আসে। 0.500। হ্যালো জানেন ভাই, কেউ কি কিছু বলতেছেন? কি ভাই স্যার, দিতেছি এইটা বাদ দিয়ে নর্মালি এটা করলেই তো হয়, একটা করতে তো অনেক ভাই আস্তে তো আস্তে বুঝছি, আমাদের এন্ট্রিটা কিন্তু নর্মাল হবে, একটু সময় দিন। এই যে এখন একটা দুইটা থাকলে তো সমস্যা নাই, একটা দুইটা তিনটা থাকলে সমস্যা নাই, 10টা এরকম 11টা একটা থাকলে দুইটা, সেক্ষেত্রে তো মাথা ঘুরা। হ্যাঁ হ্যাঁ, একটা দুইটা নয়, আমি কয়েকটা দেখালে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। শুধু একটু কষ্ট করে সময় দিন। এখানে কত অংশ? স্যার যখন 13-14টা নাম থাকে না, তখন একটু সমস্যা হয়ে যায়। আমি হ্যাঁ, মিলাইতে গেলে অনেক চাপ হয়ে যায় এটা। আচ্ছা, এখানে এসে কত অংশ? আমি ওইটা ক্লিয়ার করব। শুধু না বুঝলেও আপনারা আগামী আরো 10টা মিনিট আমাকে সময় দিন, আশা করি ক্লিয়ার হবে। এখানে কত অংশ? এখানে এক অংশ, তাহলে এক মানে অংশ লিখে পুরা দিন। মালিকের একটা অংশ। রাইট। হুম। অনেকে এখানে দেখতে পাচ্ছে যে নাম 2টা 3টা, তো সেক্ষেত্রে তারা কি করে 0.5 দিয়ে ফেলে। বাট এটা যদি সে দেখে, অন্তত সে বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে কয়জন মালিক? হুম, হুম। একজন মালিক। একজন মালিক। হ্যাঁ, আচ্ছা তাহলে অনেক এই সময় তো যে এখানে স্যার ইয়ে দেখেন, থাকে না, এই শুধু যে নামগুলো আপনি একটা থাকে। এটা হ্যাঁ দেখেন তো কত বড়। এটা এন্ট্রি দিতে 1 ঘন্টা হ্যাঁ লাগবে জানি ভাই, যদি নিখুঁতভাবে দেন। জি হ্যাঁ, স্যার। হ্যাঁ সোহেল ভাই। জি। জানি ভাই, হ্যালো হ্যাঁ, বলুন। আমার আমার এতক্ষণ লাগবে বলতেছি। না, আমার আরো কম সময় হয়ে যাবে। আমাদের একটু সময় কম লাগবে, কারণ আমরা অলরেডি প্র্যাকটিক্যালি একটু করেছি। আপনারা ব্রিলিয়েন্ট, সব ব্রিলিয়েন্ট। আর হ্যাঁ বিশেষ ভাই, করে আরো যারা করতেছে এই কাজগুলো, তাদেরও সময়টা বেশ কম লাগতেছে। এখন তারা বলতেছে প্রথম দিন তারা এন্ট্রি দিয়েছে সারা দিন রাত্রে মিলে মাত্র 15টা। বেশি তাহলে। ঠিক। এখনো পর্যন্ত তারা আর 40-50টাতে আপ এরকম ডাউন আমার কাছে খাচ্ছে। আইছিল অনেকগুলা ফাইল, এত বড় বড়। আচ্ছা, আমরা এটা লক্ষ্য করি। হ্যাঁ, সবাইকে এটা দেখতে পাচ্ছেন? হ্যালো জি ভাই, দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না ভাই, আমি মোবাইলে দেখতেছি তো অনেক ছোট আচ্ছা, দেখা যায়। আমরা লক্ষ্য করি এখানে। হ্যাঁ, এরকম জানি ভাই, হ্যালো এরকম বড় যদি আসে, তাহলে আমরা এটাকে কোনো মতে একটু স্কিপ করে করে বাস সবাইকে সেম আকারে দিয়ে চলে গেলাম। মনে করেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 জন কোনোভাবে আপনারা ম্যানেজ করে নিলেন। কারণ স্যার একটা যদি বইলা দেন এটা কিভাবে করবো, এরকম একটা আমার কাছে আছে, বলেন, নাহলে আমি এটা আপনার কাছে পাঠিয়ে দেবো। আমি সাধ্যমতো চেষ্টা করছিলাম মু- বুঝার স্যার জন্য। এটা 2বার করছি আমি, 2বার করার পর মিলে নাই, পরে ফালা রাখছি, বলছি যে সবার লাস্ট এটা করে দেবো নি। আচ্ছা, তাহলে বলি। একে মনে করেন 13 জন আছে না, 13 দিয়ে ভাগ দিলেন। হুম, অথবা আমি আমার হুম, শর্টকাট টেকনিক বলি, জিনিসটা বলেন। আপনাদের কাছে ইয়েও লাগতে পারে। এখানে দিলেন 0.1, 0.1, 0.1, এখানে দিলেন 0.1, এখানে দিলেন 0.1, এখানে যে দিলেন কি 0.5, 0.05, 0.05, 0.05, 0.1, 0.05, 0.1, 0.1, 0.1, তাহলে সব মিলে 100 হয়ে গেল। এটা তো যেমন থেকে তেমন হয়ে গেল। হ্যাঁ, এটাও আন্তাজি হয়ে গেল, কিন্তু নিখুঁতভাবে যদি দেই তাহলে এই ব্যক্তির পার্সেন্টটা সবচেয়ে বেশি, সেই পাচ্ছে 0.333, অর্থাৎ সেই পাচ্ছে ও এই স্যার, প্রথমটা 4, 4-1-5। তারপর হচ্ছে 1,
তারপরটা কত? এটা হলো 4, এই লম্বা টানটা কত? 4, আর এটা 4। হলো 1, হুম। 5, 16 আনার মধ্যে 5 হ্যাঁ। আনাই এই লোকটা। ও আচ্ছা। তাহলে 5 গুণ 62.5, পাঁচের হিসাবটা সাথে হলো গুণ করবো 5 পাঁচের। গুণ 62.5, অর্থাৎ 5 6 30, হুম। 333, 62.5। আমার তো এটা মুখস্থ হিসাব, এই কারণে বলে ফেলছি আর কি, আর আপনারা এইভাবে হিসাব করতে পারেন। 312 কিন্তু সে পেয়ে ফেলতেছে। তো 312 বাদ দিই, এভারেজে তাকে 300 দিয়ে দিলেন মনে করেন। কাকে? হুম। যে হুম। একটা লম্বা টান আর একটা কোনাকুনি টান, অর্থাৎ এইটা, আর তিনি 62.5। এইগুলি একটু খালি হিসাবটা নিয়ে রাখেন, শুধু বাঁকা হিসাবটা বুঝতে চেষ্টা করেন, তাহলে তো হলো। ধরেন এখানে জি কত জি হবে, বুঝছি। শুধু বাঁকা হিসাবগুলো বুঝেন, এটা কয় আনা? এটা কোনাকুনি দাগ, 4। কোনাকুনি দাগ হয়ে একটা ফোঁটা, কোনাকুনি দাগ, লক্ষ্য করুন এটা আচ্ছা, কোনাকুনি। কোনাকুনি 1। 1, তাহলে 62 কি লিখবেন? ওই দশমিক। জানা। দশমিক হ্যাঁ, 01 নাকি শুধু 1? 0.62.5। 62.5 আর দিবে কোথা থেকে ভাই? কারণ দশমিক যদি প্রথমে দিয়ে ফেলে দ- এরপরে কি আর ওইটা আসবে? 0.625 দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। কারণ দশমিক তো আর দুইবার দেওয়া যাবে না। তাহলে এইটা শুধু একটু মুখস্থ না, করে ফেলেন একবার। আপনারা, দয়া করে শুধু এই একটা লাইন মুখস্থ করেন, যে একটা দাগ মানে এইটা। এই পেজ বাস- এই পেজটা সবারে শেয়ার দিন ভিডিওটা সহ। আচ্ছা, চেষ্টা করবে এইটা একটু খেয়াল করেন আপনারা, এটা খেয়াল করলে আমার জন্য আপাতত, আপনাদের জন্য আমার যথেষ্ট। এখানে শূন্য হবে, যদি দশমিক দিয়ে লিখেন তাহলে এটা হবে এই 0.0625। হিসাবটা কি হচ্ছে, যদি প্রথমে যদি আপনারা প্রথম অংশটা যদি ই স্ক্রিনশট করেন, কারণ আমরা তো হিসাবটা হলে এক অংশ, এক অংশকে 16 আনায় যদি ভাগ করি তাহলে 16টা ভাগ হবে, ভাগ হইলে 16 ভাগের এক ভাগ হইল 0.0625। এক আনায় হলো 0.0625, এই হলো এক আনা। দুই আনায় হলো 0.125। তিন আনা হিসাব বাদ দিলাম, চার আনা হিসাবটা কিন্তু আমরা বুঝি 0.25 বা 0.250। আট আনার হিসাবটা কত হবে? 0.500। তারানা 500, আট তারানা আনায়, 250, 8 500। হ্যাঁ, 4 আনায় 250, 8 আনায় 500। আপনারা কাইন্ডলি শুধু এতটুকু খেয়াল রাখেন যে এক আনায় 0.0625, এটা শুধু খেয়াল রাখেন। এক আনায় 0.0625, শুধু এক আনারটা খেয়াল রাখেন। আমরা চার আনার হিসেবটা জানি, চার আনায় হবে 250, আট আনায় হবে 250, 500, আর 500, 12 আনায় হবে 750, আর 16 আনায় হবে 1000। বা 1000। 1000 তো না, এক লেখা দশমিক দিয়ে 3টা শূন্য এক দিলে হবে। এক হবে, 16 আনায় মানে এক। তাহলে কাইন্ডলি আপনারা শুধু এটা খেয়াল রাখেন, 0.0625, এই একটা জিনিস শুধু খেয়াল 16 রাখেন। আনায় এক টাকার হিসাব করতে হবে। একটা বার 1 টাকার হিসাব করলে সহজ হয়ে যাবে, টাকার হিসাব করলে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। কি যেন গুগল মিটে জয়েন হতে চাচ্ছে। হ্যাঁ, সাইম আক্তার বেশ লেট করে ফেলেছেন, তারপরও আরেকবার অনুরোধ করছি, আমরা আজকের ইয়েতে শুধু একটা জিনিস শিখতেছি, সেটা হলো এক আনায় 0.0625 অথবা 0.0625, এই জিনিসটা শুধু খেয়াল রাখেন। আসেন এবার এন্ট্রিতে চলে যাই আমরা। এখানে এটার জন্য কত দিবেন একজন বলুন? দশমিক শূন্য, 0.0625। রাইট। এটার জন্য 0.0625, 0.0625, আর এটার জন্য 5 6 30, মানে 6 করেও যদি ধরে নেন সবগুলিরই, তারপরেও সমস্যা নেই। 0.06, 0.06, অথবা একটু যদি পিওর ভাবে লিখতে চান তাহলে 0.0625 লিখতে হবে। 0.0625, 0.0625। আর এটা হলো 5 6 30, আর মনে করেন যে এই আড়াই যদি গুণ করি তাহলে দেখা গেছে যে 312 হয় আর কি।
312। এত হিসাব না, 6 তো খেয়াল থাকবে। একানায় অন্ততপক্ষে 0.6 খেয়াল রাখেন। 0.06, 0.06, 0.06, 0.06। একানা একানা 62 দেন, 62 দিলে একটু পয়েন্টটা কমে যাবো, নাহলে আবার পরে বেশি গ্যাপ হয়ে যাবে। ভাই এখন ওনারা তো এই আনা হিসাবটা যদি বুঝতে যায় ওনাদের হেভি কঠিন হয়ে যাচ্ছে, তাই বলছি। আর ভাই বাকি, আনা হিসাবটা আমার মনে হয় যদি টাকা খেয়াল করে যে 4 আনায় আমার কত হইতেছে, টাকার হিসাবটা করলে সবার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ যদি রাইট, পয়েন্ট হিসাব করে তাহলে ঘুরাই যাবে। রাইট। তো সকলকে আমি শুধু অনুরোধ করবো এই জিনিসটা একটু খেয়াল করার জন্য। এক আনায় কতটুকু হয় আপনারা শুধু এক আনাটা মিল মতো লেখেন, বাকিগুলি যাই কম বেশ হোক, এক আনা মিল রাখেন। আমি পেজটা আবার বের করছি। এক আনাটা মিল রাখেন, 0.0625, এটা শুধু একটু খেয়াল রাখেন। দুই আনায় হলো 0.125, তিন আনা না হয় বাদ দিয়ে দিলাম, চার আনায় তো 250, এটা তো বুঝেন, 25 পয়সা। আট আনায় হলো 25 পয়সা, 0.5, হ্যাঁ। ওইগুলি আপনারা পারবেন। 50 পয়সা হ্যাঁ, ওইগুলা, ওই 2.5। 4 আনা আর আর 8 আনার পয়সা আছে না, ওইগুলা যদি কয়েন গুলো যদি মানে কল্পনা করে তাহলে সহজ হয়ে যাবে। তাহলে আপনারা শুধু এক আনাটা আর দুই আনাটা আমাকে সাপোর্ট দেন। জি। আর তিন আনাটা পারলে তো আপনি ফুল পেরা ফেললেন। এক আনা মানে হলো 0.06, বাকি হিসাব বাদ দিলাম। দুই আনা মানে হলো 0.125। এই কাগজটা সবাইকে পাঠিয়ে দিব, কাইন্ডলি আপনারা একটু এটাকে অনুশীলন করলে এটা ভালো হবে। আসুন এবারে এটার এন্ট্রির দিকে চলে যাই, এত কঠিন আর যাব না। হ্যাঁ, তাহলে আমরা নিচের দিকে লক্ষ্য করি। এটা কি লিখবো? 0.06 দশমিক, যদি পিওর ভাবে লেখেন তাহলে 0.0625, আর নতুবা 0.06, 0.06, 0.06, আর এখানে হবে 5 6 30, অর্থাৎ 0.300, 300। এখানে হবে 0.06। আর এগুলো এক মিলানোর জন্য যা করার তা করে ফেলবেন। অনেকের কাছে কঠিন লাগছে, কাইন্ডলি একটু কষ্ট করে বুঝেন। হ্যাঁ, আস্তে আস্তে সহজ হবে। এখানে এই একজনকে আপনি একটু বাড়ায় দেন। এই একজন কত আনা পাচ্ছে আমাকে একজন বলেন। নূরজাহান আপু, উনি প্রথমে আছে, এটা কি একটা টান দুইটা টান ভাই বুঝা যাইতেছে না। এখানে দুইটা টান। আচ্ছা, 7। আপনি লক্ষ্য করেন, দুইটা টান হলে হবে এখানে আপনার সব এক আনা, দুই আনা, তিন আনা, তাহলে এখানেই আছে দুইটা টান আর একটা দুই, অর্থাৎ এখানেই 10 আনা। 10 আনা আছে, জি। 10 আনা আছে, অর্থাৎ ইনি কিন্তু 8 আনার চেয়েও বেশি পাচ্ছে, 0.5 এর চেয়েও বেশি। তাহলে আমরা যদি এক আনা সমান 0.06 ধরি, মানে 60 যদি ধরি, তাহলে 10 আনায় তো 600 হচ্ছে। অথবা 0.5 দেন এর, আর বাকি করে ভাগ করে দিয়ে দেন। আমি জাস্ট বলতে চাচ্ছি এই দাগগুলিকে শুধু খেয়াল রাখেন আপনারা, যে একটা দাগ মানে 250, দুইটা দাগ মানে 500। তাহলে আপনি এর দিয়ে দেন 500, আর বাকি যে কয়েকজন আছে তাদেরকে আপনি ভাগ করে বাকি 500 দিয়ে দেন, অর্থাৎ 0.5, দুইটা জিরো। আর এগুলির আপনি আপনার ইচ্ছে মতো বাকিটা হিসাব করে দিয়ে দেন। তারপরে যাই, এখানে আছে কয় আনা? 4 4 8 আর 3 11 আনা, কিন্তু ইনিই পাচ্ছেন। ইনি 2 আনা, ইনি 2 আনা, আর সামথিং সামথিং। তো আমরা 11 আনা হিসেব যদি করি, 11 আনা বাদ দিলাম, দুইটা দাগ তো আছে, এর অন্তত পক্ষে আপনি কত দিয়ে দেন? 500 দিয়ে দেন, যেহেতু ইনি এর দুইটা দাগ 500। আছে। 500-র চেয়ে অনেক বেশি কিন্তু, আরেকটা হলে তো 12 আনা ইনিই পাইতেন। উনি, জি জি, উনি পাচ্ছেন হচ্ছে আপনার 6.667। ভাই আমার মনে হচ্ছে আমাদের ভিডিওটা আসলে যারা বুঝতেছে না তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যদি ভাই আমি একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ, বলুন। এটা সবার জন্য সহজ হয়ে যাবে যদি আপনি একটু কষ্ট করেন যে এক আনায় 62.1 আনা
যেই যে টানটা আছে ওইটার পাশে দিয়ে লিখে দিবেন যে 1 আনায় 62.5, 2 আনায় 125, 3 আনায় 170, বা যেটা আসে 4 আনায় হচ্ছে আপনার 250। এটা পাশে দিয়ে লেখা যদি সবার একটা একটা ছবি পাঠান তাহলে সবাই বুঝতে সহজ হয়ে যাবে। সবাই কি এগুলি খেয়াল রাখতে পারবে? জি জি। আমার জানা জি নেই। স্যার, আপনি এই একটা যে ছবি পাঠিয়ে দিন উনি যেভাবে বলছে ওইভাবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এটা মানে আমাদের ল্যাপটপের সামনে ঝুলাই রাখবো। এই যে ঝুলে রেখে করতে করতে একসময় দেখা গেছে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একসময় মুখস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনারা যেভাবে বলবেন সেভাবেই চেষ্টা করব। তারপরও আমি কেন যেন মনে হচ্ছে যে প্র্যাকটিক্যালি সবার কাছ থেকে একটু একটু যদি আমি শুনতে পেতাম আমার মনটা শান্তি হতো আর কি। যদি আপনারা একজন একজন করে আমাকে একটু সহযোগিতা করতেন, প্রত্যেকের মুখ থেকে একটু একটু শুনতে চাই প্র্যাকটিক্যালি। তো আমাকে প্রথমে সহযোগিতা করবেন অমিত ভাই। অমিত ভাই কি আছেন? হ্যাঁ ভাই আছে। ভাই জানি অনেক কষ্ট দিয়েছি, কারণ আজকে টিউটোরিয়ালটা বেশ কঠিন মনে হচ্ছিল আপনাদের, কারণ আনাকে এই হিসাব হলো সংস্কৃত ভাষা আর এই ভাষাটা বেশ কঠিন। অমিত ভাই, জাস্ট আপনি প্রথমটা বলুন, এই যে এখানে এই ব্যক্তিকে আমরা কত দিতে পারি? লম্বা একটা টান আছে, লম্বা টান মানে কত? 4 আনা। 4 আনা। 4 আনা মানে 25 পয়সা। জি। তাহলে পয়েন্ট 0.025। না, 0.25। না না, 0.250। যাক, ওই জিরো দিলাম, সমস্যা নেই, মানে জি 250। জি। অর্থাৎ 4/1 ভাগ। এরপরে আমাকে সহযোগিতা করবেন হলো এই ক্রিয়েটিভ অ্যান্ড মডার্ন। ক্রিয়েটিভ অ্যান্ড মডার্ন বলুন যে এই যে একটা লম্বা টান, এটা মানে হলো 4 আনা। তাহলে 4 আনা সেম জি অমিত ভাই বলে গেছেন। ক্রিয়েটিভ মডার্ন বলুন। জি। আপনি সেই ক্রিয়েটিভ আমার তো ভাই, মডার্ন। জি আমি সোহেল ভাই। আচ্ছা আচ্ছা, সুয়েল ভাই বলুন, 4 আনায় কত হবে? জি, 4 আনা তো 250 হবে। রাইট, 0.250 বললেন। কারণ শিক্ষিত মানুষরা অনেক সময় তো দশমিকের পরে যা সংখ্যা আছে তাকে ভেঙে ভেঙে বলে 250। অন্তত এটা ভাই সবাই টাকার হিসাব করতে হবে, এই কাজটার সময় সবাই টাকার হিসাব করতে হবে, যে চার আচ্ছা আনা আচ্ছা, আমার 250 পয়সা, ওকে। 8 আনায় 500 পয়সা। এই হিসাবটা করলে বাইরে হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, এখন এগুলি বাকিগুলো নিজেরা ইচ্ছা মতো আপনারা চেষ্টা করেন। জি। এরপরেরটা আমি চলে যাই আরেকজনকে জিজ্ঞাসা করা। এবার আছেন আমাদের সিরিয়ালে মোহাম্মদ হাসান। অমিত ভাই মাউথ স্পিকার অফ করেন, এবং সোহেল ভাই। মোহাম্মদ হাসান, আপনি কি আছেন? মোহাম্মদ হাসান। আচ্ছা, তারপরে নূরজাহান আক্তার, আপনি আছেন? জি স্যার, বলেন। আচ্ছা, আপনি বলেন তো প্রথমটাতে আমরা কত দিব এই প্রথম লোকটাকে? 250। গুড। সরি, আড়াই মানে কত বলে, পঁচিশ দুইশো পয়সা পঞ্চাশ হ্যাঁ, চাইরা না। 25 পয়সা হ্যাঁ, ওরকমই। লম্বা একটা টান আছে, পরের সংখ্যা সব চিন্তা বাদ দিলাম, কারণ 4 আনায় হুম এক হুম গন্ডা। তো আমরা ওই হুম গন্ডা হিসাব বাদ দিলাম, কড়া হিসাবও বাদ দিলাম। হুম। আমাদের কিন্তু এগুলির হিসেবটা কত বড়, এটা যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে তো আরো বেশি হবে। এই হলো আপনাদের হিসেবটা। আমরা শুধু এই নিচের অংশটা শিখতেছি। 1 টাকায় হলো 16 আনা। আমরা কিন্তু এই গন্ডা হিসাবটা শিখতেছি না, যে 20 গন্ডায় 1 আনা, অথবা দেখা গেছে যে এই যে এইটা, তারপরে হলো 4 করা, ক্রান্তি, তিল, এগুলি কিচ্ছু আমরা শিখতেছি না। আমরা শুধু শিখতেছি কোনটা, আনা হিসেবটা। 16 আনায় 1 টাকা। 16 আনাকেও 4টা ভাগে ভাগ করে ফেলছি। কি কি? 1 আনা, 4 আনা, 1 আনা, তারপরে 4 আনা, 12 আনা, আর 16 আনা। তাহলে এই লম্বা টানটা মানে কয় আনা? 4 আনা। তাহলে ইনাকে দিয়ে দিব 250। ইনাকে দিয়ে দিব কত, এটা বলবেন আমাকে সায়মা। সায়মা, আপনি বলুন ইনাকে কত দিব? সায়মা কি শুনতে পাচ্ছেন?
তাহলে আমি দেখি নাই, আমার বলেন এই বুঝি যে নেই। হাতটা যেখানে আছে এই উপরের অংশটা এখানে কত দিব? এই লম্বা টান মানে কত? 0.25। হ্যাঁ, এই লম্বা টান মানে 0.25 মানে 4 আনা। হুম। তাহলে 0.25 তার দিবেন সাথে একে। 2 গুণ। গুড। এরপরে আর কে আছেন? মাহমুদ হাসান, আপনি কি আছেন? আচ্ছা, অমিত ভাই আবার বলবেন। ও, মোহাম্মদ হাসান আছে তো? জি একদম। ভাই এটা বলুন, কয় আনা দিব? হ্যাঁ বলেন। এটা কত দিব মোহাম্মদ হাসান ভাই? ভাই ভাই না দেখতে পারবেন। কথা বলেন, চিহ্নটা বলেন তবে দিচ্ছি। চিহ্নটা আমি ভালো করে দেখছি না, চিহ্নটা আমি বলে দিচ্ছি। একটা ট্যাগ, একটা ট্যাগ 25। একটা লম্বা টান মানে হলো 4 আনা। 4 আনা মানে হলো 25 পয়সা। তাহলে আমরা লিখবো 0.25 মানে 0.250। তাহলে এখানে 0.250, এখানে 0.250, এখানে 0.250, মানে টোটাল মিলে অমিত ভাই কত হয়ে গেল এই তিনজনে? 0.25। অমিত ভাই 75 ভাইয়া। রাইট। যদি এখানে 75 হয়ে যায় তাহলে আপনি লক্ষ্য করুন এখানে আমরা তাকে আর কম বেশ দিতে পারছি না, এখানেও কত দিয়ে দিতে হচ্ছে। 0.25। 25। রাইট, কারণ চারজন মিলে এক অংশ হবে মানে 100 বা 1000 হবে, তাহলে এখানেও 250 দিয়ে দিতে হচ্ছে। তাহলে 4 জন থাকলে আর মাথা ঘামানোর দরকার নেই, একবারে সব 25 দিয়ে দিলে হয়ে যাবে। এইটার ক্ষেত্রে হ্যাঁ, জাস্ট এখানে আসুন। এখানে আমাকে আবার এই সোহেল ভাই সহযোগিতা করেন, এখানে ইনি কত পাবেন? উনি 4 আনা পাবে, 4 আনা 250, 0.250। হ্যাঁ, 250, রাইট। তারপর আমাকে মোহাম্মদ হাসান ভাই বলেন তো এখানে উনি কত পাবেন? এই যে নিচের যে এক দাগ, মোহাম্মদ হাসান। আচ্ছা, তারপরে আমাকে নূরজাহান আপু বলুন এখানে কত পাবেন? 0.25। রাইট, 0.250। তারপর আমাকে বলবেন সাইমা আপু এখানে কত পাবেন? তাহলে যদি 2টা যায় রাইট, কি দুইটা হবে? দাগ। হ্যাঁ হ্যাঁ 25 আর নিচে হচ্ছে 5। আপনি আছেন না পাঁচশো ঘুমের পাবে। থেকে উঠলেন? দেখছি মোহাম্মদ আমি। হাসান ভাই। আচ্ছা, তাহলে আমরা বুঝে ফেললাম যে এখানে 500 হবে, এখানে 250, এখানে 250। গুড। এবার এটাতে যাই। এটাতে আমাদের এর প্রতি একটু আলাদা দৃষ্টি তো থাকবে। জানি ভাই। হ্যাঁ, মেহেদি ভাই। হ্যালো। মেহেদি ভাই বলুন। বলতেছি এগুলা তো কয়েকটা এরকম সিস্টেম আছে, আর অন্যগুলাই তো নর্মাল ওই যে 0.25 বা এরকম আছে, তখন কি করবো? আমি আপনার কথাটা স্পষ্ট বুঝতে পাইনি, আবার একটু বলবেন? ওরকম থাকলে ওরকম দিয়ে দিবেন, যেটা সঠিকভাবে লেখা থাকে সেটা সঠিকভাবে দিয়ে দিবেন। আমরা বলতে চাচ্ছি অন্তত পক্ষে যেন লম্বা টান থাকলে আমরা যেন তাকে একটু বেশি দিই। না আমি এখানে তো আগে সিস্টেমে লেখা আছে, আর নর্মালি অনেকগুলোতে নর্মাল আগে লেখা আছে, আর অনেকগুলো লেখাই নেই, 3 মালিক বা 4 জন মালিক সেই হিসেবে। লেখা না থাকলে 250 করে দিয়ে দিবেন সবাইকে, 4 জন হলে। একজন হলে যদি লেখা না থাকে তাহলে তাকে 1 দিয়ে দিবেন। আর লেখা না থাকলে আপনার সম্পূর্ণ স্বাধীনতা, আপনি প্রত্যেককে একজনের সমানে বেশি দিয়ে থাকলে যেতে পারবেন। স্যার আগত নাম্বার না থাকলে কি 00 দিয়ে দেবো? শুধু 0 দিলে হবে? না আগত খতিয়ান। না না, আগত খতিয়ান যদি না থাকে আমরা সেটা এন্ট্রি দিব না। স্যার কি ঠিক আছে, বলেন, স্যার কালকে যে উনি উনি বলে আমাকে কি? বললো দিতে। যাক, সেটা যেটা বলছে যেটা স্যার আমাকে দিয়েছেন, বলছে একটু শুনুন, যেটা দিয়েছেন তো দিয়েছেন, নেক্সট টাইম থেকে আগত হুম। খতিয়ান নাম্বার না থাকলে সেটা এন্ট্রি দিবেন না। আমরা যারা ছবি স্যার আমার মানে কাছে
এই কাজটার স্যার সাথে আমার যারা কাছে ছবি তুলছে, 80টা ছবি আছে, ওইটাতে একটা তো আগত নাম্বার নাই। আচ্ছা একটু শুনুন, এগুলো কি দিব? নেক্সট টাইম যারা ছবি তুলতেছেন তাদেরকে বলা হয়েছে হুম, আগত খতিয়ান নাম্বার লিখে তারপরে তারা সেটা ছবি হুম, তুলবে। সুতরাং নেক্সট টাইম থেকে এরকম জি, প্রবলেম আর হবে না। আর এটার প্রতি একটু আপনারা গভীর দৃষ্টি রাখবেন যেন আমাদের এন্ট্রির ক্ষেত্রে যেই যে প্রবলেমগুলো ফেস করেন সেগুলি যেন হুম, সাথে সাথে সমাধান চান। যেমন আগত খতিয়ান নাম্বার সামনের থেকে আর আমরা কখনোই এরকম ভাবে হুম, দিব না। এটা হুম, বলা হচ্ছিল বাই চান্স ধরেন আপনি এন্ট্রি দিয়ে ফেলছেন পুরোটা, হুম। তখন না থাকলে ওই মেহেদি ভাই নামে এক ভাই, উনি এটাকে শূন্য দিয়ে এন্ট্রি দিয়েছেন, তো এন্ট্রি দিয়েছেন আর নিয়ে নিছে। তো উনি ভাবছে ঠিক আছে এটা যেহেতু এন্ট্রি হইছে, তো শূন্য হুম। দিয়ে ফেলি, আমার পুরোটা এন্ট্রি না হয়তো বাদ চলে যাবে। স্যার উনি আমাকে সেই বুদ্ধিটা দিয়েছে হ্যাঁ, যে আপনি আগত নাম্বারে 0 0 দিয়ে দেবেন। আর সেটাই সকলে হ্যালো ভাইরাল জনি করে ভাই, ফেলেছে। ভাই এইটা কিন্তু ঠিক না, উনি আমাকে ফোন করছে। আমি আচ্ছা, কখন বলবো? আপনার ওই যে ফ্রিল্যান্সার কিন্তু আমাকে পোস্ট করছে গতকাল, আমার 4-5টা ছিল না, উনি বললো যে জিডি জিডি দিয়ে করে ফেলো। ওই আপনার নিয়মটাই ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ উনি তো আমাকে বলছে, আমি তো করতে চাইনি আপনার বলার পর, স্যার তারপরে উনি উনি বলবো হচ্ছেন যে করে ভাইরাল ফেলেন। ভাইরাল মেহেদি ভাই হয়ে গেছে আর কি। উনি কি করবেন, উনি দেখতেছেন এতগুলো ফাইলের আগত খতিয়ান নেই, আর ওনার কাছে ফাইল সংকট, যার ফলে উনি ডিক্লেয়ার দিয়ে ফেলছেন মেহেদি ভাইয়ের জিনিসটাকে। তাহলে কি আমি যে 80টা আছে ওইগুলোতে 0 0 দিব? না, আমরা নেক্সট টাইম থেকে কখনোই আগত খতিয়ান নাম্বার ছাড়া এন্ট্রি দিব না। খতিয়ান নাম্বার না থাকলে, নামজারি মামলা নাম্বার না থাকলে, অথবা ওইটার মধ্যে এসিলেন্ট স্যারের সিল না থাকলে আমরা এন্ট্রি দিব না। কি যেই বলেন স্যার? পেজটা এটা তো যদি, অনেকগুলো এমন যাইব, কাটা সেই যাইব। পেজে অন্য কারো সিল থাকুক চাই না থাকুক, এসিলেন্ট স্যারের হুম, সিল থাকতেই হবে। হুম। এবং এসিলেন্ট স্যারের সিল থাকলেই আমরা সেটা এন্ট্রি দিব। উনি তো আমাকে শর্টকাটে দিয়েছে, কোনো কিছু না মুখস্থ করে দিয়ে দিল। আমি স্যার আপনার ফ্রিল্যান্সারের নাম দিয়ে দিব, যে কি জানি নাম, যে উনি আমার বলছে এভাবে দিয়ে দিতে শেষ। না প্লিজ, আমরা এই জায়গাগুলো মিস করব না, আর কখনোই এই তারিখটা আর সিলটাতে গরমিল করব না। স্যার আবার আরেকটা তো সমস্যা আছে, জেল নং এর সাথে যে খতিয়ান গুলা মিলে না, সরি মৌজাগুলা মিলে না। ওগুলো বাদ। স্যার ওইগুলো তো বলছে যে এন্ট্রি করে নিতে, এন্ট্রি দিয়ে দিতে বলছেন। আচ্ছা, উনি যদি বলে থাকে, তারপরও বলছি হুম, নেক্সট টাইম থেকে ওগুলো বাদ। যেগুলোর জেল নং মিলবে না ওগুলোর এন্ট্রি বাদ যাবে। হুম, ভালো করে শুনুন বিষয়গুলো। যেগুলোর জি সিলের শুনছি। মধ্যে, সিলে যেই এসিলেন্ট হুম, স্যারের নাম লেখা থাকবে ওই এসিলেন্ট স্যার দিতে হবে, এবং তারিখ সন সালটা ওই হুম, সালটাই দিতে হবে। ওকে। অর্থাৎ আমরা মন ইচ্ছা মতো যে কোনো একটা তারিখ দিয়ে দিলাম, নেভার, কখনোই না। কারণ ওই সালের ওই কখন, তারিখেই অলরেডি তো দিয়েছি, ওই অলরেডি তো এসিলেন্ট উনি স্যার আমাকে যদি বলছে। থাকে, অন্য এসিলেন্ট স্যারের নাম যদি দিয়ে ফেলেন প্রবলেম হতে পারে। হুম, এটা তো আপনার ফ্রিল্যান্সার আমাকে বললো যে মুখস্থ যেমন দিয়ে দিল, আমার তো 50টার মতন এরকম ছিল হ্যাঁ, আপনি যে যেটা করেছেন ওই টোটাল ফাইলটা ছিল 2010-11। ধরেন 2010-11 হতে। দেখে উনি একজনের এসিলেন্ট স্যারের নাম বলে দিলেন, বাস 10-11 সাল ওই এসিলেন্টের আন্ডারে চলে গেল। বাট আপনারা চেষ্টা করবেন কোন জিনিসটা, যেমন ধরুন ওই সালে এই এসিলেন্টটা নাই, অন্য এসিলেন্ট আপনারা আন্তাজে একটা নাম্বার দিয়ে দিলেন বা সন দিয়ে দিলেন, যেমন 1111, কিন্তু ওই এসিলেন্ট স্যার ওই সনে নাই, ইন ফিউচারে সেটা প্রবলেম হবে। তাই আমরা কি করব, ওই সনের বিষয়টা খেয়াল রাখবো যে ওই সালে ওই এসিলেন্ট স্যার সঠিকভাবে আছে লিখবো। কিনা। হ্যাঁ, এবং এসিলেন্ট স্যারের নামটা সঠিকভাবে আমরা সেখানে এন্ট্রি দিব। হুম, জি স্যার। আচ্ছা, আর কার কি প্রশ্ন ছিল? আগত খতিয়ান নং না থাকলে
আমরা সেটা এন্ট্রি দিচ্ছি না। ওকে। আর মেহেদি ভাই তো মাশাল্লাহ ভালো একটা ভাইরাল করে ফেলেছে, 0 দিলে তো এন্ট্রি নেয়। আচ্ছা, আর যেন কি জানার ছিল? যার যা প্রবলেম আছে বলুন, ওগুলো শেষ করি, নতুবা আমি সমাপ্ত করব এখনই। জি ভাই, সমাপ্ত করলে ভালো হয়, আমাদেরকে খাওয়ার জন্য ডাকছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা তো ফ্রি খাবার, সমস্যা কি? টাইম মেনটেন করতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টাইম তো মেনটেন করতেই হবে। ওকে ভাই, সকলে ভালো থাকবেন। তার আগে জানতে চাচ্ছি আজকে সর্বোচ্চ কে এন্ট্রি দিয়েছেন? আমি 0টা দিয়েছি সর্বোচ্চ। আমার তো মনে হয় স্যার কয়টা হয়েছে, দেখতে হবে, একটু চেক করি। আমরা এখন ও, সমাপ্ত 50-60 করছি। হইবো। হ্যাঁ, আমরা এখন সমাপ্ত জি। করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন। আর কারো কোনো প্রবলেম হলে কোথাও কাইন্ডলি আমাকে নক করবেন। আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।